যেহেতু মাদারীপুরের নির্বাচনের কথা এসেছে, মাদারীপুর কনস্টিটিউয়েন্সি 2 আমার বাড়ি। আমরা পারিবারিকভাবে নির্বাচনের জন্য এগিয়েছিলাম। আমার মাদারীপুর সদর থেকে রাজরের ভোট দ্বিগুণের কাছাকাছি। সেখানে 30% কমিউনিটি আছে রিলিজিয়াস বেস, তারা হচ্ছে হিন্দু। এই কমিউনিটি সহ আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম। সকলের একটা কথা ছিল, শাহজাহান খানের বিরুদ্ধে নির্বাচন করে তো সুবিধা করতে পারবেন না, আপনাদের পরিবারকে শ্রদ্ধা করি, এই পরিবারের প্রতি আমাদের সেই সিম্প্যাথি আছে। আমরা এগিয়েছিলাম এই আগস্ট 36 জুলাই বিপ্লবের পরে এগিয়েছিলাম। যখন আমরা জানতে পারলাম যে না, অন্যান্য সংগঠন নির্বাচন করবে, আমি চিন্তা করলাম টুপিওয়ালা দাড়িওয়ালা দিনপন্থী লোকেরা তারাও নির্বাচন করবে, আমরাও মরহুম দেলোয়ার হোসেন আনসারী পরিবার থেকে আমরা দাঁড়াবো। যদিও আলহামদুলিল্লাহ রাজরে ফণীভূষণ মজুমদারের পরে আমাদের রাজরের, আমি আমার উপজেলার কথা বলতেছি, প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, ফণীভূষণ মজুমদারের পরে রাজরে শক্ত কোনো ক্যান্ডিডেট স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজরে কখনোই হয়নি। রাজরের মানুষের আবেগ ছিল, অনুভূতি ছিল। কনস্টিটিউয়েন্সি 2 এর অধিকাংশ ভোটার হচ্ছে রাজরের। কিন্তু যখন আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম আলেম ওলামার ঐক্য হচ্ছে, আমরা কিন্তু পারিবারিকভাবে অনেক দূরে গিয়েও আমরা সেই কার্যক্রম বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি? আমি আমার আরেকজন টুপিওয়ালা ভাই, আরেকজন আলেম, আরেকটি ইসলামী দলের বিরুদ্ধে, আমি ওই কনস্টিটিউয়েন্সির আমি একজন মেম্বার, পার্লামেন্টের মেম্বার হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব তা নয়। ঐক্য প্রয়োজন, ঐক্য। যদি আলেম ওলামাদের বাক্স একটা হয় এবং একটা কলা গাছকেও যদি আলেম ওলামারা মনোনীত করে, ইনশাআল্লাহ মরহুম দেলোয়ার হোসেন আনসারী সাহেব রাহমাহুল্লাহ তাআলা টেকেরহাটের দরবার থেকে আমরা এই কথা দিচ্ছি, জান দিয়া, মাল দিয়া, চেষ্টা প্রচেষ্টা এবং বুদ্ধি দিয়া সকলকে সহযোগিতা করব। এটা আমি অন্তত এটা বলে গেছে। এই কথাটা বলতাম না, এটা রিলেটেড নয়, তারপর শুধু বলেছে এই কারণে এই প্রসঙ্গটা এখানে উঠেছে। অপ্রসঙ্গ হলেও এটা উঠেছে, সেজন্য কথাটা বললাম। আল্লাহ অগ্রাসন তো সব দিকে চলতেছে, শিক্ষা সংস্কৃতি। আমার দেশের কথা বলি, মাদ্রাসায় এমন সিলেবাস প্রণয়ন করা হয়, দেখলে হাসবো না কাঁদবো। আমার সন্তান এক সময় শিক্ষা ব্যবস্থা এই ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। একজন হিন্দু ভদ্রলোকের লেখা হলো ইথিক্স আইডিওলজি। আমার মতো হওয়ার কারণে আমার সন্তানকে এই কবিতাটা আমি শিক্ষা দিয়েছি। শিক্ষার আগ্রাসন শুরু হলো, আমাকে চাপিয়ে দেওয়া হলো হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি সিং, হাট্টিমা টিম টিম। যার কোনো সত্যতা বাস্তবতা নাই, সেটা আমার শিক্ষাকে পরিবর্তন করার জন্য, আমার শিক্ষা ক্ষেত্রে এই শিক্ষিত নামধারী কিছু বাম আর রাম আমার শিক্ষার প্রতি অগ্রাসন চালিয়ে আমার শিক্ষাকে তছনছ করে দিয়ে, আমার শিক্ষা ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই শিক্ষা ব্যবস্থায় একজন ইঞ্জিনিয়ার হবে, জাতিকে রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেওয়ার চিন্তা করবে না। ওই শিক্ষায় একজন ডাক্তার হবে, তিনি একজন স্পেশালাইজড হবেন, বাট তিনি রুগীকে বিস্ফোরা আপনার উঠাতে একজন ক্যান্সারের ভয় দিয়ে হাজার লক্ষ টাকা তসরুফ করবেন। সুতরাং অগ্রাসন নানানভাবে, শুধু অস্ত্র দিয়েই যে আগ্রাসন চলতেছে তা না, নানানভাবে আগ্রাসন চলতেছে। সে আগ্রাসনের মোকাবেলায় অত্যন্ত সময় উপযোগী আমি বলবো গোলাম রহমান রাহিমাহুল্লাহ তাআলা ফাউন্ডেশন এবং আমাদের আধ্যাত্মিক রাহবার শায়েখ আলী আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, তার সালেকিনরা এই সময় উপযোগী এরকম একটা সেমিনারের আয়োজন করেছে। এটা প্রয়োজন আছে। আমরা পাশাপাশি কাছাকাছি আসলে দূরত্ব ঘষে মানহাজ, মাযহাব, মাসলাকগত আমাদের যে ভিতরে একটা অগ্রাসন চলতেছে সেটাও দূর হয়ে যায়। আমি পীর সাহেবকে হৃদয়ের গহীন থেকে আমার সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করলাম। এই যে আপনি সময় উপযোগী, আর কিছু না বলুক, এক জায়গায় পাশাপাশি দুইজন উলামা ইকরাম, দুই মানহাজের, দুই মাসলাকের দুইজন আলেম শুধু পাশাপাশি বসেছে, জাতির কাছে একটা মেসেজ চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ।